মাছ বাছার প্রথম স্টেপ শেষ হয়েছে এবং দ্বিতীয় স্টেপ এখন শুরু করা হবে। কিছুক্ষণের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন। এখন লবণ দিয়ে ভালো করে ফিনিশিং দোয়া দিলাম, যেন কোনো আঁশ মাস না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তারপর পানি দিয়ে ভালো করে ওয়াশ করা হবে। ফাইনালি মাছ ধোয়া শেষ হয়ে গেল। এখন পরের স্টেপে যাব। একদম পরিষ্কার হয়ে গেছে। পরের স্টেপ এখন রান্না বান্না শুরু হবে। কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি আমি আপনাদের এখানে এখন শেয়ার করব। সবাই চোখ রাখুন। এখন তরকারি, মাছের জন্য যে তরকারিটা দেব সেটা হচ্ছে আপনার ভেন্ডি এবং ধুন্দল বলা হয়। আপনাদের এলাকায় কি বলা হয় তা জানি না, এটা কমেন্টে জানাবেন। এখন এটা কাটা বাছা করা হবে। এখন ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এগুলো ভালো করে বাছবো। ঢেঁড়স এবং ধুন্দল এটা ছেলানো হয়ে গেছে, ধৌত করে তারপর পানি দিয়ে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা বাছা হবে। এখন কাটাকাটির কাজ শুরু হয়েছে। তরকারি পিস করা হচ্ছে, কীভাবে পিস করা লাগে মাছের জন্য সেটা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রান্নার কাজ শুরু হয়ে যাবে। ফাইনালি রান্না শুরু হয়ে গেছে। এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন দেওয়া হবে লবণ। এখন ভালো করে নাড়া দিয়ে হয়েছে মাছ রান্না করার সব ধরনের মশলা। এখন এটা কষানো হচ্ছে। ভালোভাবে কষানো হওয়ার পরে এখানে দেওয়া হবে মাছ। পানি দেওয়ার সাথে একটু কষাই নেব, একটু গান গাইব। আমার বাঙা ঘরে বাঙা বেড়া, বাঙা চালার ফাঁকে অবুঝ জোছনায় সাথে মোর হাত বাড়ায়া ডাকে। রান্না করা সাইডে দিয়েছি, অনেকদিন পরে রান্না করতেছি। এখন এখানে মাছ দিয়ে দিলাম, মলা মাছ। এটা এখন কষানো হচ্ছে। কালারটা অনেক সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন যেন রান্নাটা ভালো হয়। অসাধারণ একটা ফ্লেভার আসছে। ওইটা হচ্ছে আমাদের অফিস সামরিক কিছু কারণের জন্য বন্ধ রয়েছে। এইখান দিয়ে আমি একটু বাতাস নিচ্ছি। গরমে ঘামিয়ে গিয়েছিলাম। প্রাকৃতিক বাতাস আসতেছে, মনোরম পরিবেশে এখানে দাঁড়িয়ে আছি জানলার ধারে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ। মাছ কষানি কমপ্লিট হয়ে গিয়েছে, মলা মাছ। এখন রান্না করব তরকারি। তরকারি রান্না শুরু হয়ে গেছে। লা 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 লা। এই সুখের নেই কোনো সীমানা, এই সুখের নেই কোনো সীমানা। তরকারি বসাই দেওয়া হয়েছে, এখন হিট দিয়ে রান্না করা হবে। ঢেকে দিব, ডেকে দিলাম। কি চায় থাকেন কেন? রান্না করতেছি, খায়া যান। অসাধারণ একটা ফ্লেভার এসেছে ধনিয়া পাতা এবং সব সংমিশ্রণে। খাবারটা খুব মজা লাগলো।
আশা করি সবাই এভাবে ট্রাই করতে পারেন। অত্যন্ত সুন্দরভাবে তরকারিটা হচ্ছে এবং একটি ফ্লেভার আসছে যা অসাধারণ। এটা কখনোই অপেক্ষা করার মতো নয়, সত্যি মনোরম একটা সুবাস ছড়াচ্ছে। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। দুই আইটেম হবে, এটা একটু ঝোল ঝোল খাবো শরীরের জন্য এবং হার্ট এবং ইয়ের জন্য খুবই পুষ্টিকর, প্রোটিন সমৃদ্ধ খাবার। এখানে একটা জিনিস ভাবার মতো, যে হারে আগুনের উত্তাপ, এটা তো সহ্য করার মতো নয়। তাহলে আমরা যে হারে জীবনে সুদ ঘুষ আর দুর্নীতি করতেছি, উপরে গেলে জীবনে। এখন উপরে মাছ দিয়ে দিলাম, তরকারি শেষ হওয়ার পথে আছে, ইনশাল্লাহ ভালো হবে। ফিনিশিং তরকারি আলহামদুলিল্লাহ। ফাইনালি হয়ে গেল কচু পোড়া তরকারি। এই মুহূর্তে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হবে। ক্লোজ। আসসালামু আলাইকুম। যারা আমাদের পাশে আছেন ধন্যবাদ সকলকে।